এশিয়া মহাদেশে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় 1853 সালে। কিন্তু আপনি জানেন কি এশিয়ার কোন দেশে প্রথম সেই ট্রেন চালু হয়? কার ভাগ্যে জোটে এই পরিষেবা? হ্যাঁ বন্ধুরা, এটা আমাদেরই দেশ ভারতবর্ষ। মহারাষ্ট্রের গৌরীবন্দর, বর্তমানে মুম্বাইয়ের সিএসএমটি এবং থানের মধ্যে 1853 সালের 16ই এপ্রিল এই পরিষেবা শুরু হয়। ট্রেনটি 1 ঘন্টা 15 মিনিটে 34 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এটিতে 3টি ইঞ্জিন ছিল, সাহেব, সুলতান এবং সমুদ্র, এবং 13 বা 14টি বগি ছিল। এতে যাত্রী সংখ্যা ছিল প্রায় 400 জন। এই ট্রেন পথটি গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে দ্বারা পরিচালিত হয়েছিল। 1850 সালের অক্টোবরে বম্বের সিয়নে লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে বা জিআইপিআর। 1852 সালের শেষ নাগাদ দক্ষিণ মুম্বাইয়ের থানে থেকে মসজিদ বন্দরের মধ্যে রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন হয়। বাইকুল্লা এবং পারেল স্টেশনের মধ্যে ট্রায়াল রান অনুষ্ঠিত হয়েছিল। কয়েক মাস পরে 1853 সালের এপ্রিল মাসে অনেক আলোচনা এবং কয়েকটি পরীক্ষামূলক অভিযানের পর প্রথম ট্রেনটি বোরিবন্দর থেকে থানে পর্যন্ত প্রথম যাত্রা শুরু করে।